অবশেষে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর নতুন কমিশন দায়িত্ব নিয়েই আলোচিত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে। বেনজির পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৫ কোটি টাকা ও মতিউর পরিবারের বিরুদ্ধে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। তদন্তে সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। সময়ের আলোচিত দুর্নীতিবাজ সাবেক আইজিপি বেনজির আহমেদ গেল ১ বছর ধরে বেনজিরের অঢেল সম্পদের ফিরিস্তি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনার খোরাক যোগায়। যদিও তার বিরুদ্ধে মামলা করতে নানাভাবে গড়িমসি করেছিল দুদকের বিগত কমিশন। নতুন কমিশন অবশেষে বেনজির আহমেদ ও তার স্ত্রী মেয়েদের নামে পৃথক 4টি মামলা করেছে। বেনজির পরিবারের দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী এবং তার 2 কন্যার নামে পৃথকভাবে 4টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করেছেন। সে অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান হয়েছে। এদিকে ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সাথে আসামি করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীকে। পৃথক 2 মামলায় অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে 11 কোটি টাকার মতো। জনাব মোহাম্মদ মতিউর রহমান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১,২৭,৬৬,২১৬ টাকা সম্পদের তথ্য গোপন সহ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫,২৮,৭৫,৯৩৯ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ। তদন্ত পর্যায়ে বেনজির মতিউরের বিরুদ্ধে আরও একাধিক মামলা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে তাদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ।